কাল বিকেলবেলা আমার পাশের বাড়িতে গিয়েছিলাম একটু ঘুরতে। আমার বাড়ি থেকে 2টো বাড়ি আগে একটু থানকুনি পাতা আনতে। কারণ সকাল হলেই না আমার বর আর মেয়ে দুজনাই ওরা খালি পেটে থানকুনি পাতা খেয়ে জল খায়। তো থানকুনি পাতা আনতে যাওয়াতেই ওখানে বসে একটু গল্প করছিলাম, কারণ আমাদের গ্রাম অঞ্চলে বা কলোনিতে না সবাই সবার বাড়ি থেকে একটু গল্প করে, বিভিন্ন রকম আলোচনা রান্নাবান্না নিয়ে কথা হয়। তো এই রান্নাবান্না নিয়ে কথা বলতে বলতে ও বলছে কি, থানকুনি পাতা দিয়ে আর সজনের পাতা দিয়ে বড়া করলে বেশ ভালো লাগে। আমি না এই বড়াটা বন্ধুরা কোনো দিন খাইনি। আমি সজনে পাতার বড়া খেয়েছি, কিন্তু থানকুনি পাতা দিয়ে সজনে পাতা একসাথে করে বড়াটা কিন্তু আমি কখনো খাইনি। তো ও বলাতে না একটু শখ জাগলো। তো সঙ্গে সঙ্গে বাড়িতে এসে বরকে বললাম কি, একটু সজনের পাতা পেড়ে দাও তো, কারণ সকাল হতে আমার ভীষণ রান্নার চাপ বাড়ে। সকালবেলা হয় না, তাই বিকেলবেলা গুছিয়ে রাখতে হয়। আর বন্ধুরা, থানকুনি পাতাগুলো এনেছিলাম টাটকা, কিন্তু গরমে একদম নেতিয়ে গেছে। তাই আমি একটুখানি জল দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, কিন্তু তবুও পাতার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ খাওয়ানে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সকলে খুব খুব ভালো আছেন। আর এই যে পাতাগুলো সব বেছে নিয়েছি, সাথে থানকুনি পাতাও নিয়ে নিয়েছি, আর এইরকম একটা ঝাঁঝরির মধ্যে কিন্তু নিয়ে ধুলে খুব সুবিধা হয়, তাহলে পাতাগুলো সব ধুয়ে বেরিয়ে যায় না। আর এই বেসিংয়ের মধ্যে কি হয়, আমরা তো শুধু সবজি ধুই আর কড়াই ধোয়া টুকিটাকি জল টল ফেলি, তাতে পড়ে গেলেও আমরা তুলেও নিতে পারি। তো এই যে তারপরে ভালো করে ধুয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর বেসন এই দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর ভালো করে মেখে নিয়ে তারপরে বেশ গরম গরম বড়া ভাজতে হবে। আর এই বড়াটা আগে তো খেতে চাইতাম না, এখন সকলে বলে যে, সকলে কেন, আমি এটা শুনেছি যে প্রেশার, তারপরে প্রেশারটাকে নর্মাল করবার জন্য নাকি এই পাতার বড়া নাকি খুব ভালো। আবার অনেকে না হালকা ভেজে ডালের মধ্যে দিয়েও কিন্তু এই পাতার বড়া খায়, খুবই উপকারী। যদিও আমার বাড়িতে কারো প্রেশার নেই, কিন্তু ওই যে আমার একটু বড়া ভাজা টাজা খেতে ভালো লাগে, সেই জন্যই খাওয়া। আর এই পাতার বড়াগুলো কিন্তু মাঝে সাঝে খাওয়া যেতেই পারে, তবে অতিরিক্ত মাত্রায় কিন্তু খাওয়া ভালো না, কারণ প্রেশারটাকে ডাউন করে দেবে। তো যাই হোক, বড়াগুলো কিন্তু গরম গরম ভাতে বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে না চালের গুঁড়ি দিয়ে করলে কিন্তু মুচমুচে ভাবটা বেশি হয়। তো আমার চালের গুঁড়ি ছিল না, আমি বেসন দিয়ে ভেজে নিয়েছি। তো এই যে হয়ে গেছে আমার বড়া ভাজা কমপ্লিট। আর বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দেবেন। তো ভিডিওটা এই পর্যন্তই রইল, টাটা।